पूजा को हराम करार देते हुए उनका कत्ल कर देना, मूर्तियों को तोड़ देना कुरान में लिखा है। সৈয়দ ওয়াসিম রিজভী বিগত ৩-৪ বছর যাবৎ নামটি আলোচনায় এসেছে বারবার। সম্প্রতি আলোচনা সমালোচনা বিস্ফোরক আকার ধারণ করে যখন তিনি ইসলাম ত্যাগ করে পবিত্র সনাতন ধর্ম গ্রহণ করেন। ইসলাম ত্যাগী সৈয়দ বংশীয় ওয়াসিম রিজভী সনাতন ধর্ম গ্রহণের পর পরিচিত হন জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী নামে। ওয়াসিম রিজভী কোনো সাধারণ মুসলমান ছিলেন না। তিনি 1995 থেকে 2020 সাল পর্যন্ত কেন্দ্রীয় শিয়া ওয়াকফ বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। 2000 সালে সমাজ পার্টির হয়ে লখনৌয়ের ওল্ড কাশ্মীরি মহল্লা থেকে কর্পোরেটর নির্বাচিত হন। 2012 সালে তিনি সমাজবাদী পার্টি ত্যাগ করেন। 2018 সালে শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালীনই তিনি ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা বন্ধের আর্জি জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের নিকট একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি জানান, মাদ্রাসা শিক্ষা মুসলিম জাতিকে আধুনিক শিক্ষা থেকে দূরে ঠেলে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা মুসলমানদের মননে দেশদ্রোহিতার বীজ বুনে দিচ্ছে, চরমপন্থার দিকে প্ররোচিত করছে। তাই মুসলিম সমাজের উন্নয়ন হেতু অন্তত উত্তরপ্রদেশ থেকে মাদ্রাসা শিক্ষা তুলে দেওয়া হোক। এই প্রস্তাবের খবর জানাজানি হতেই মুসলিম নেতারা ওয়াসিম রিজভীকে কাফের বলে ফতোয়া দেয়। অল ইন্ডিয়া ফাইজানি মদিনা কাউন্সিল রিজভীর মাথার দাম 10 লাখ টাকা ধার্য করে। কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ওয়াসিম তার মনোবল হারাননি। তিনি মাদ্রাসা শিক্ষার কুফল নিয়ে বরাবরই সরব ছিলেন। তিনি এরপর মাদ্রাসায় সমকামিতার অভিযোগ তুলে আবারও বোমা ফাটান। 2020 সালে ওয়াসিম রিজভী মুসলিমদের জন্ম নিয়ন্ত্রণ করতে বলে আবারও সমালোচনার মুখে পড়েন। মুসলিমদের আধুনিকায়নের কথা বলে মুসলিম সমাজ থেকে বারংবার হুমকি ও সমালোচনার মুখে পড়া ওয়াসিম রিজভী মুসলিম সমাজের এই পশ্চাৎপদতা নিয়ে গবেষণা আরম্ভ করেন। 2021 সালের 12 মার্চ তিনি সিদ্ধান্তে উপনীত হন। এই ইসলামী পণ্ডিতের দাবি মতে কোরআনে এমন 26টি আয়াত রয়েছে যেগুলো মুসলিম জাতির এই পশ্চাৎপদতার জন্য দায়ী। এই 26টি আয়াত অমুসলিমদের প্রতি জাতিগত ঘৃণা উস্কে দেয়, জিহাদের নামে মানুষ খুনে প্ররোচিত করে। তাই এই 26টি আয়াত কোরআন থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি আদালতে একটি পিটিশন জমা করেন। এই খবর চাউর হতেই ফসে ওঠে ধর্মান্ধ মুসলমানরা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তার মাথার দাম ধরা হয়। এমনকি মোরাদাবাদের একজন মুসলিম আইনজীবী রিজভীর মাথার দাম 11 লক্ষ টাকা ধার্য করে। শিয়ারে হায়দারি কারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি কট্টরপন্থী মুসলিম সংগঠন রিজভীকে শিরচ্ছেদ করলে 20 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করে। দিকে দিকে রিজভীর ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনের নামে জায়গায় জায়গায় ভাঙচুর চালায় উগ্রপন্থী মুসলমানরা। এই আন্দোলনের ঝাঁজ ভারত ছাড়িয়ে পাকিস্তান ও বাংলাদেশে আছড়ে পড়েছিল। বাংলাদেশে হেফাজতে ইসলাম নামক কট্টরপন্থী মুসলিম সংগঠন কোরআন থেকে 26 আয়াত বাতিলের এই পিটিশন ভুলভাবে ব্যাখ্যা করে। তারা দাবি করে নরেন্দ্র মোদী বা ভারত সরকার নাকি কোরআন থেকে 26টি আয়াত বাতিল করতে চায়। এসব গুজব রটিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালানো হয়।
মোদির বাংলাদেশ সফর আটকে দিতে ঢাকায় লক্ষাধিক মুসলমান বিক্ষোভের নামে উচ্ছৃঙ্খলতার প্রদর্শন করে। এত সব কাণ্ড ঘটার পরেও ওয়াসিম রিজভী অবিচল ছিলেন। 2021 সালে তিনি মুহাম্মদ নামে একটি গ্রন্থ রচনা করেন, যেখানে প্রায় 30টি ইসলামিক গ্রন্থের রেফারেন্স সহকারে তিনি মুহাম্মদের জীবনী রচনা করেন। ফলে আরও একবার হত্যার হুমকি পাওয়া শুরু করেন রিজভী। ইসলাম থেকে পুরোপুরি বীতশ্রদ্ধ সৈয়দ ওয়াসিম রিজভী 6 ডিসেম্বর 2021 দাসনা মন্দিরের প্রধান পুরোহিত জ্যোতি হরসিংহানন্দ গিরি মহারাজের হাত ধরে ইসলাম ত্যাগ করে পবিত্র সনাতন ধর্ম গ্রহণ করেন। তার নামকরণ করা হয় জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী নামে। ইসলাম ত্যাগের পর শ্রী জিতেন্দ্র নারায়ণ বিভিন্ন ধর্মসভায় তার পূর্ব ধর্মের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন, আর এসব সভা থেকে দেওয়া বক্তব্যকে ইসলাম বিরোধী বলে দাবি করে গত 14 জানুয়ারিতে তাকে গ্রেফতার করেছে উত্তরাখণ্ডের পুলিশ। শুনে নেব তার বক্তব্যে ঠিক কি বলেছিলেন, যার জন্য তাকে গ্রেফতার হতে হলো। अध्ययन करने के बाद मैं ये समझ चुका था ये जो कुरान अल्लाह की किताब कहा जाता है ये अल्लाह की किताब नहीं है। तो मैंने उसमें से सिर्फ वो आयतें निकाली जिसको 26 आयतें कहा जाता है, वो आयतें उनमें से चिन्हित की जिसमें काफिरों को मारने की और मार देने की और उनके हक छीनने की, बंटवारे की बात की गई थी। ये 26 आयतें वो हैं। और काफिर कौन? जो अल्लाह को अल्लाह न माने, जो मोहम्मद को अल्लाह का रसूल न माने, जो अल्लाह की आयतों से इनकार करे उसको काफिर कहते हैं। यानी कि सनातन धर्म के मानने वाले मुसलमानों की निगाहों में काफिर है, काफिर है। और कुरान के अंदर संघर्ष आपसे ही लिखा है, आपसे ही संघर्ष लिखा है, क्योंकि सनातन धर्म को मिटाकर अरब की सरजमीन पर इस्लाम पनपा है। सनातन धर्म, आप एक बात मान लीजिए, किसी भी धर्म में जैसे भी पूजा पाठ होता हो उसके लिए कोई बात कुरान में नहीं है, लेकिन मूर्ति पूजा को हराम करार देते हुए उनका कत्ल कर देना, मूर्तियों को तोड़ देना कुरान में लिखा है। तो ये इस बात से आपको ये अंदाजा लगाना होगा कि सिर्फ और सिर्फ अगर इस्लाम सबसे बड़ा दुश्मन है तो वो आपका है। पूरी दुनिया में 1400 साल पहले आया हुआ मजहब, धर्म कैसे दूसरी आबादी हो गया, कभी आपने विचार किया? आप कहां थे और कहां आ गए? भारत का क्या नक्शा था? आपने सब कुछ खोया, ईरान खोया, इराक खोया, अफगानिस्तान खोया, नेपाल खोया, आप सब कुछ खोते चले गए। आप एक अब जो भारत है सिर्फ वहां तक सीमित हो गए, लेकिन उस भारत पर फिर भी 100 करोड़ से ऊपर आपकी आबादी है। और 100 करोड़ की आबादी जिसको वो काफिर समझते हैं, जिसको मारना अपना धर्म समझते हैं, इससे बड़ी आबादी उनको इकट्ठा कहीं और मिलने वाली नहीं। इसलिए हिंदुस्तान पर ISIS का शिकंजा कसता चला जा रहा है। आप होशियार नहीं हैं। अगर आप होशियार होते तो यहां पर मुगल आए होते, आप संगठित होते तो यहां पर दुश्मनों ने, इस्लामिक आतंकियों ने कब्जा न किया होता। आप क्योंकि विचार से अच्छे हैं, क्योंकि आपके अंदर प्रेम है और जो जैसा होता है दूसरे को वैसे ही समझता है। आपने आने वाले को सोचा कि चलो ठीक है, कोई राजा है आ रहा, या उससे जो संघर्ष कर रहा है उसको अकेले संघर्ष करने के लिए छोड़ दिया, उसका साथ नहीं दिया सब राजाओं ने मिलकर। वरना इतनी हिम्मत नहीं थी कि एक तादाद में जो फौज लेकर हिंदुस्तान आए थे, अगर यहां के सनातनी खड़े हो जाते तो इतने नहीं मारे जाते जितना तुम्हारे ऊपर राज करके उन्होंने तुमको मार दिया। इतना नहीं मारे जाते। लेकिन हमारे अंदर जो इंसानियत है उसने हमें रोक लिया।
लेकिन आज वो त्यागना होगी आपको। हम ये नहीं कहते कि आप किसी को मारो, लेकिन जो दरिंदे आपकी हत्या करना चाहते हैं, आपके परिवार को जलाना चाहते हैं, उनसे सुरक्षित रहना और उनको समझना आपका कर्तव्य है, फर्ज है। आप मारने मत जाइए, लेकिन कोई अगर आपको मारने आता है, आपका घर जलाने आता है, तो आप उसको जाने भी मत दीजिए। यह हिम्मत होनी चाहिए आपकी। শুনলেন জিতেন্দ্র ত্যাগী যখন ওয়াসিম রিজভী ছিলেন তখনও তিনি ইসলামের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সরব ছিলেন। ইসলাম ত্যাগের পরও তিনি সরব আছেন, কিন্তু মুসলমান থাকাকালীন তাকে পুলিশ স্পর্শ না করলেও ইসলাম ত্যাগের কিছুদিনের মধ্যেই তাকে গ্রেফতার হতে হলো। কেন? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বাঙালি হিন্দু বার্তার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।